দীর্ঘ ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর ১:৩০টায় কেরানীগঞ্জ, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কারামুক্ত হয়ে প্রথমেই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান লুৎফুজ্জামান বাবর। এরপর তিনি বাসায় যান। এর আগে গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ে ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান তিনি। নেত্রকোনা ৪ আসনে মদনমোহনগঞ্জ খালিয়াজুরি বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনা অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণের জন্য প্রস্তুতি নিয়েছিল তারা। লুৎফুজ্জামান বাবরের মুক্তি বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তহমিনা জামান শ্রাবণী। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। তিনিও জনগণের কাছে ফিরতে উদগ্রীব হয়ে আছেন। ২০০৭ সালে ২৮শে মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্য দিয়ে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একের পর এক খালাস পান লুৎফুজ্জামান বাবর। এর মধ্য দিয়ে গত ২৩শে অক্টোবর দুর্নীতি মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। ২১শে আগস্টের মামলায়ও মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস, আনন্দ মিছিল বাহির করে। তার বরণে লাখ লাখ মানুষ ফুলের মালা নিয়ে এগিয়ে যান। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে ভারত সরকারের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তারা ভয়ে আছে কখন কি হয়। লুৎফুজ্জামান বাবরকে ভারত এতটাই ভয় পায় যে চীন কিংবা পাকিস্তানকেও এতটা ভয় পায় না। লুৎফুজ্জামান বাবর ভারতের একটা আতঙ্কের নাম। এবার খেলা হবে ভারতের সাথে, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।